আসসালামু আলাইকুম। আরএস নিউজ চ্যানেল 24 বিডিতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হালাদার। ভারতীয় পণ্য বাংলাদেশে রপ্তানি বন্ধ করায় বিপদে ভারতীয় কৃষক ও সাধারণ মানুষ। বিস্তারিত সামাজিক মাধ্যম থেকে শুরু করে ভারত ও বাংলাদেশের সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়া, সকল জায়গায় ভারত ও বাংলাদেশকে নিয়ে সাধারণ মানুষের ক্ষোভের কোনো শেষ নেই। সকল মিডিয়ায় ভারত বাংলাদেশকে নিয়ে অনেক ধরনের অপপ্রচার চালাচ্ছে এবং বাংলাদেশও কম নয়। তারা বাংলাদেশের সকল অন্যায় প্রতিবাদে ফেসবুক, ইউটিউব, সংবাদ মাধ্যম, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভারতের বিপক্ষে সংবাদ প্রচার করতে থাকে, যাহা ভারতের চোখের বালি হয়ে দাঁড়ায়। এমনকি দুই দেশের মধ্যে রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সর্বস্তরের এক ট্রেন্ডিং নিউজ হয়ে দাঁড়িয়েছে। আর এই বাকদ্বন্দ্ব শুরু হয় 5ই আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ছাত্র জনতা মিলে তাড়ানোর পর থেকেই দুই দেশের মধ্যে তুমুল স্নায়ুযুদ্ধ শুরু হয়ে যায়, যাকে কেন্দ্র করে মানুষ পুঁজি করে ভারতীয় গণমাধ্যম বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ায়, যা বিশ্ব দরবারে ভারতীয় গণমাধ্যম ভুয়া গণমাধ্যম হিসেবে পরিচিতি লাভ করে। হা 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 হা, হাসি পায়, কিন্তু হাসতে পারি না যদি আবার ভারতীয়রা মাইন্ড করেন। এ নিয়ে আবারও শুরু হয় তুলকালাম। যাক, এবার আসি ভারতীয় কিছু কার্যকলাপ নিয়ে। ভারতীয়রা বর্তমানে বাংলাদেশের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করছে, তো চাচ্ছে হায়দ্রাবাদের মতো কিছু থিওরি ব্যবহার করে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে বাংলাদেশকে দখলে নেবে। কিন্তু না, উল্টো দিকে ভারতেরই বিপদ মাথায় উঠে গেছে। তা হলো ওইদিকে চীন আবার চিকেন নেকের কাছে অনেকখানি জায়গা দখল করে ফেলেছে এবং পাকিস্তানিরা তাদেরকে হুমকি দিয়েছে, বলেছে বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই, তাদের যা লাগে গোলা বারুদ, পারমাণবিক বোমা আমরা সব দিতে রাজি এবং প্রস্তুত আছি। এবং তারা এমনকি মিছিলও করে বাংলাদেশকে নিয়ে। ভবিষ্যতে যদি চায়না আরো সামনে এসে দখল নেয়, তাহলে তাদের 7 সিস্টার হাতছাড়া হয়ে যাবে। ওই দিকে আবার পাকিস্তান তো আছেই চিরশত্রু। তাই ভারত এখন মাইনকার চিপায় পড়ে ঘেউ ঘেউ করছে। ভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলার মুখ্য রঞ্জন, তিনি নানা ধরনের উস্কানিমূলক পাগলের প্রলাপ বকছে। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ, আমি রেগে কথা বলবো না, আমি শোকাহত, আমি অভিমান করছি। ভাই, আপনি অভিমান করুন, আনালে আপনি টুককি মারা দেন, এটা আপনার বিষয়, এটা আমাদের বিষয় না। কি সব আজে বাজে কথা বলায়। ভারতীয় কৃষকেরাই উল্টো তার দিকে খেপে গেছে। ভারতীয় কৃষকেরা মনে করছে বাংলাদেশিরা তারই কথার জের ধরে পণ্য আমদানি বন্ধ করে দিয়েছে। সত্যি ভাই, আপনারা ঠিকই ধরেছেন। ওদের মতো কিছু মিডিয়ার জন্যই আমরা বাংলাদেশিরা আপনাদের ভারতীয় পণ্য কিছু বয়কট করেছি। তাই ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর মুখ্য রঞ্জন ঘোষের বিরুদ্ধে আন্দোলনের রাস্তায় নেমেছে এবং তাদের সকল প্রকার সবজি, আলু, পেঁয়াজ পচে যাচ্ছে, কেনার প্রাপ্য মূল্য পাচ্ছে না। তাই সারা ভারত জুড়ে বিক্ষোভ করেছে। এদিকে বাংলাদেশে তা দেখে মজা নিচ্ছে। এতে ভারতের ঘুম হারাম হয়ে গেছে। এবং এখন যদি মূর্খ রঞ্জনের মতো কিছু লোক বাংলাদেশের সীমান্তে এসে বলে, দুলাভাই আমাদের কিছু আলু পেঁয়াজ কিনেন না, আমরা বলবো নো খেঙ্গা, অর্থাৎ আমরা মজা নেব। ভাই, একজন মানুষকে যদি ধরতে হয়, তাকে ধরার জন্য আপনাকে দৌড়তে হবে তার পিছনে, অর্থাৎ লড়াতে গেলে দৌড়তে হবে। আমাদের ক্ষতি করতে যদি চান আপনারা, আমাদের দেবেন না, তাহলে আপনাদেরও তো ক্ষতি হচ্ছে, আপনাদেরও তো ক্ষতি হবে। দেখেন ভারতের কৃষকেরা কি ধরনের এখন বর্তমানে পরিস্থিতি আছে। তারা না খেয়ে মরছে, রাস্তায় নেমেছে, কম কষ্টে নেমেছে। তাদের পণ্য সামগ্রী উৎপাদন করার যে খরচ, তা তারা পাচ্ছে না, তা অর্ধেক পরিমাণ পাচ্ছে না। অনেক কৃষক শুনছি আত্মহত্যার প্রবণতাও দেখা দিয়েছে তাদের মাঝে, কারণ তারা পণ্য সামগ্রী বিক্রি করতে পারছে না, বাংলাদেশকে পাশে পাচ্ছে না, বাংলাদেশিরা পণ্য কিনছে না, তারা পাকিস্তান থেকে আমদানি করছে, চীন থেকে আমদানি করতেছে। তাহলে ক্ষতি হলো কার? আপনারও ক্ষতি হয়েছে। আমাদের যেমন একটু ক্যারিং খরচ হয়েছে, তা ওটা সমস্যা নাই, টাকা থাকলে আমরা কিনে নিতে পারবো ভাই। কিন্তু
তাদের ভারতের কৃষকদের অনেক খরচ হয়েছে। আপনারা অনেক আগে গরু আমদানি বন্ধ করে দিয়েছেন, তাতে কি বাংলাদেশের মানুষ গরু গোস্ত খাওয়া বন্ধ করে দিয়েছে? বাংলাদেশের মানুষ এখন বর্তমানে গরু উৎপাদন আরো বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ খামার বাড়াচ্ছে। ইনশাল্লাহ আমাদের দেশে এখন অনেক গরু উৎপাদন হয়, আমাদের অলাভ নেই। আমাদের টাকাটা আপনাদের দেশে যেটা যেত এখন আর আপনাদের দেশে যায় না, আমাদের দেশেই থাকে। তাতে কাদের লাভ? আমাদের অর্থনৈতিক স্ট্রং হবে এবং আপনাদের দেশে আরো পণ্য সামগ্রী আমদানি করতে অনেক টাকা আপনাদের দেশে পাচার হতো, সেই পাচার রোধও কিন্তু রোধ হয়েছে, অর্থ এখন আর পাচার হচ্ছে না। তাহলে আমরা ইনশাল্লাহ আপনাদের সে অনেক লাভ। যদি আপনারা পণ্য সামগ্রী বাংলাদেশে রপ্তানি না করেন তাহলে আমরা আমদানি করব না, আমরা পাকিস্তান এবং চীন থেকে আমদানি করব। এই তো, যদি আপনারা আবার রপ্তানি করেন আমরা আপনাদের থেকে আমদানি করব। অতএব ক্ষতিটা আপনাদের দেশেরই বেশি আমাদের চেয়ে। কথায় আছে, ভাত ছিটালে কাকের অভাব হয় না, অর্থাৎ টাকা থাকলে পণ্য সামগ্রীর সমস্যা নেই, বিশ্বের যে কোনো দেশ থেকেই ক্রয় করা যায়। বর্তমানে টাকা থাকলে আপনারা দেবেন বা পাকিস্তান দেবে, চীন দেবে, যে কোনো দেশ থেকেই আমদানি করা যাবে। অতএব খামাখা ভারতীয় মিডিয়াদের উদ্দেশ্যে বলছি, আপনারা বাংলাদেশ নিয়ে পরে না থেকে আপনারা আপনাদের দেশ নিয়ে পরে থাকেন এবং আমাদের নিয়ে আপনারা ভাবেন কেন? আপনাদের তো ভাবার এত দরকার নেই। আপনারা ভাববেন আপনাদের দেশ নিয়ে, আমরা বাংলাদেশ, আমরা ভাববো আমাদের দেশ নিয়ে। আমরা চাই না কোনো দুই দেশের মধ্যে কোনো ঝগড়া ঝাঁটি হোক। অতএব আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।